আরে তো ঠান্ডার মধ্যে তুই অফিসে যাস, জানি না ট্রাফিক জ্যামে কতক্ষণ আটকে থাকিস। দেখ, তোর এই কাপড় চোপড়ে কত ধুলা লেগে যায়, কিন্তু তুই কিছুই বলিস না, শুধু আমাদের জন্যই চিন্তা ভাবনা করিস। এই জন্য আমি চিন্তা করলাম যে এই টাকাটা দিয়ে তুই একটা গাড়ি কিনে নি, যাতে তোর আসা যাওয়ার জন্য কোনো সমস্যা না হয়। আর তোর স্ট্যাটাসের দিকে তো খেয়াল রাখতে হবে। তুই এত বড় একটা চাকরি করিস, আমি চাই তুই তোর নিজের গাড়িতে যা। বাবা, তুই আমাদেরকে যে সুখ দিয়েছস, তাই আমিও ভাবতেছি তোরও একটা সুখ দেই আমি। এই টাকা দিয়ে একটা গাড়ি কিনে নিস বাবা। বাবা, আমি তোমাকে কি বলবো আমি বুঝতে পারতেছি না। তুমি আমার জন্য এত কিছু চিন্তা করছো, আমি আমি সত্যি অনেক খুশি হয়েছি বাবা। এই টাকা পয়সা আমার দরকার নাই, এগুলো আমার লাগবে না। তুমি যে আমার বলছো আমি তাতে অনেক খুশি হয়েছি, এতটুকুই যথেষ্ট। আরে বাবা, বোন বা পরিবারের সদস্যর কাছ থেকে কি টাকা নেওয়া যায় নাকি? তাদেরকে টাকা দেওয়া যায়। আর তাছাড়াও এই টাকাই তো তোমারই অধিকার। তুমি এক কাজ করো, এই টাকাগুলো তোমার কাছে রাখো, আর সেভিংস করো, আর ওর পড়াশোনার জন্য খরচ করো। আমার কিচ্ছু লাগবে না বাবা। আরে যার ঘরে এরকম বাবা, বোন আর এরকম একটা ওয়াইফ আছে, এত ভালো মানুষ, তার জীবনে উন্নতি না হয়ে কোথায় যাবে?